নতুন বছরের চাকরির দাবিতে ফের পথে নামলো চাকরি প্রার্থীরা। উচ্চ প্রাথমিক উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা আজকে মিছিল শুরু করে কলেজ স্ট্রিট থেকে এবং সেই মিছিল ধর্মতলায় পৌঁছলে সেখানে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে পড়েন। তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। ধর্মতলায় রাস্তায় বসে পড়েন চাকরি প্রার্থীরা এবং বেশ কিছুক্ষণ জন্য কার্যত স্তব্ধ হয়ে যায় ধর্মতলা মোড়। সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন যখন চাকরি প্রার্থীরা ধর্মতলায় পৌঁছয়। 2016 উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়ে তারা আজকে সরব হয়েছেন এবং কলেজ স্ট্রিট থেকে তারা আজকে মিছিল শুরু করেন। সেই সময় ছবি দেখছেন যখন চাকরি প্রার্থীরা ধর্মতলা মোড়ে পৌঁছন এবং রাস্তায় তারা বসে পড়েন এবং বেশ কিছুক্ষণের জন্য ধর্মতলা মোড় অবরুদ্ধ হয়ে পড়ে। অরিত্রিক দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হোক এই দাবি জানিয়ে আজকে তাদের এই মিছিল। কিছুক্ষণ আগেই ধর্মতলা মোড় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল। চাকরি প্রার্থীরা রাস্তায় বসে পড়েছিলেন। এই মুহূর্তে তারা কোথায় রয়েছেন এবং এলাকার পরিস্থিতি বা এখন কি? এই মুহূর্তে যে গোটা মিছিলটা রানী রাসমণি অ্যাভিনিউতে ঢুকে পড়েছে এবং মিছিলের গন্তব্যই ছিল রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত। কলেজ স্ট্রিট থেকে এটা বেরিয়ে ওয়েলিংটন হয়ে এসএন ব্যানার্জি রোড ধরে ধর্মতলা মোড়ে এসে বেশ কিছুক্ষণ বসে পড়ে, রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়ে এবং সেই অবস্থার ছবি আমরা দেখাচ্ছিলাম। এবং তারপর পুলিশের হস্তক্ষেপে তারা কিন্তু এই মুহূর্তে রানী রাসমণি অ্যাভিনিউতে এসে পৌঁছেছেন এবং সেখানে তারা অনেকেই কিন্তু মিছিলে বসে রয়েছেন। এই মুহূর্তে হয়তো রাস্তা অবরুদ্ধ নেই, নির্দিষ্টভাবে তাদের একটি রাস্তায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। রানী রাসমণি অ্যাভিনিউতে তারা অবস্থান করছেন, তাদের স্লোগানিং করছেন, বক্তব্য পেশ করছেন এবং আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। এবং যারা এখানে রয়েছেন তাদের কিন্তু একটাই বক্তব্য, তারা এই মুহূর্তে নিয়োগ চাইছেন। এবং এর আগে আমরা দেখেছি দু একজন অসুস্থ হয়ে পড়েছিলেন মিছিলে, এখনও কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা মিছিলের যে বক্তব্য সেটার দিকে একটুখানি কান দিলেই বুঝতে পারবো। নিয়োগ চাইছেন তারা এবং পুরো বিষয়টি হচ্ছে 2014 সালের নোটিফিকেশন, 2015 সালের পরীক্ষা, 2016 সালে প্রথম প্যানেল নিয়োগ প্রকাশ পায়। প্রথম কাউন্সিলিং হয়ে যাওয়ার পরও তাদের দাবি কোনো রকম আইনি জটিলতা ছাড়াও, আইনি জটিলতা না থাকা সত্ত্বেও নিয়োগ তারা পাচ্ছেন না এবং সেজন্যই তারা কিন্তু এই মুহূর্তে রাস্তার মধ্যে বসে পড়েছেন। গোটা মিছিলটা তারা হেঁটেছেন, ধর্মতলার মোড়ে কিছুক্ষণ মিছিল অবরুদ্ধ হয়েছিল। তারপরে এই মুহূর্তে রানী রাসমণি অ্যাভিনিউতে গিয়ে মিছিলে অনেকেই বসে পড়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, তারা স্লোগানিং করছেন এবং এই মুহূর্তে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রানী রাসমণি অ্যাভিনিউ এবং সেখানে চাকরি প্রার্থীদের সরানোর চেষ্টা, পুলিশের সঙ্গে বচসা। রাস্তায় শুয়ে পড়েছেন একজন চাকরি প্রার্থী, ধস্তাধস্তি থেকে একজন অসুস্থ হয়ে পড়েছেন এমনই দাবি করছেন চাকরি প্রার্থীরা। চোর ডাকাতকে ধরতে পারে না, আমাদের ধরছে, ক্ষোভ প্রকাশ করেছেন তারা। কিছুক্ষণ আগে ধর্মতলা মোড়ে যখন এই মিছিল পৌঁছয় তখন রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে এবং এরপর সেখান থেকে রানী রাসমণি অ্যাভিনিউতে এই মুহূর্তে চাকরি প্রার্থীরা রয়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন তারা। অবিলম্বে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক এই দাবিতে আজকে তাদের এই বিক্ষোভ। একই সঙ্গে তুলে ধরছি বিধাননগরে চাকরি প্রার্থীদের বিক্ষোভের ছবি। আইসিডিএস সুপারভাইজার চাকরি প্রার্থীদের বিক্ষোভ, নিয়োগের দাবিতে তারাও রাস্তায় বসে পড়েছেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। নিয়োগ সুপারিশ প্রাপ্ত 2931 জনের মধ্যে একই প্যানেল থেকে 106 জনকে নিয়োগ করা হয়েছে এমনই দাবি চাকরি প্রার্থীদের। অভিযোগ বাকিরা এখনো নিয়োগ পায়নি।